বললেন যে ঈদের দিন যে ওই যে গিফট বা সালামি যেটা পাচ্ছে, আসলে কি ওই এখন ঈদের পর ওই সালামি আর গিফট নিয়েই কিন্তু মানুষ পার্কে চলে যাচ্ছে। সালামি আর গিফটটা পাওয়ার পরে কিন্তু আমরা সিদ্ধান্ত নেই আমরা কোন পার্কে যাব। তবে ভাইয়ের যেই পার্ক, আমি তো ওনার পার্কে যাওয়ার আমার সৌভাগ্য হয়েছে। তা আসলে ওনার এই বিষয়টা হলো ওনারা শিশুদের উপরে বেস করে কিন্তু ওনাদের এই টোগো ওয়ার্ল্ড যেটা গড়ে ওঠা হয়েছে। কিন্তু আমি আমার কথা বলছি, এখানে কিন্তু শিশু কিশোর এবং যারা বয়স্ক তাদের কথা বিবেচনা করেই কিন্তু বিশেষ করে আমাদের এই ড্রিম ওয়ার্ল্ড পার্ক আমরা সাজিয়েছি। আপনাকে আমি একটা প্রশ্নের কথা বললাম, কিন্তু এখানে আমাদের একটা যেমন চাইল্ড জোন আছে অনলি ফর শিশুদের জন্য। ওই চাইল্ড জোনটা সেটা সারাউন্ডিং দাও, শুধু শিশুরা এখানে প্রবেশ করবে। আর যারা শিশুদের সাথে যারা গার্জেন থাকে, যারা মা বাবা থাকে, ওনাদেরকে আমরা আবার সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, ওনারা হয়তো বসে থাকে আর বাচ্চারা ওখানে এনজয় করে। সেটা চাইল্ড জোন। না না সেটা না, আমি বলছি সেটা পার্ট বাই পার্ট আসছি। যেমন ওইখানে শুধুমাত্র ওইটা নামই দেওয়া হয়েছে চাইল্ড জোন, বাচ্চাদের জন্য। এটাও কিন্তু অনেকে চায় যে বাচ্চাদের কি আছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ড্রিম ওয়ার্ল্ড পার্কে কিন্তু আমি একটা চাইল্ড জোনের কথা বললাম। আমাদের এখানে রোলার কোস্টার আছে যেটা এক্সাইটেড, অর্থাৎ ইয়াং বা টিনেজার যারা, ওরা কিন্তু রোলার কোস্টারের প্রতি খুব একটা এক্সাইটেড। তো আমাদের এখানে রোলার কোস্টার, আমাদের কিছু সুইং হুন্ডা রাইড আছে। অর্থাৎ আপনি বসবেন, এটা মনে হচ্ছে মোটরসাইকেলে বসে আছে, এটা আপনাকে উপরে নিয়ে যাবে আবার সুইং করে 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 নিচে নিয়ে আসবে। তো এগুলো মিলে ওটা বিভিন্ন রাইড আছে। আমাদের যেমন আমাদের এখানে ক্যাবেল কার আছে, আপনি ক্যাবেল কারে উঠবেন, পুরো 22 মিনিট আপনাকে পুরাটা পার্ক আপনাকে ঘুরিয়ে নিয়ে আসবে। তো ক্যাবেল কারে বসে আপনি উপর থেকে নিচের যে দৃশ্যগুলি, সেটা আমরা আবার ক্যাবেল কারের প্রত্যেকটা জায়গায় জায়গায় এমন কিছু দৃশ্য রেখেছি যেটা দেখে সবাই খুব একটু হাস্যরস করে, মানে আমরা খুব মজা যেমন মনে করেন আপনি ক্যাবেল কারে যাচ্ছেন, দেখবেন যে নিচে তাকে যে ফরেনার বিদেশিরা বসে চা খাচ্ছে আর হাত দিয়ে, এগুলো কিন্তু সব আমাদের ইয়ে করে করা। এই আপনার এগুলাকে সাজিয়ে সেখানে সুন্দর করে ওই স্ট্যাচুগুলোকে এমনভাবে বসিয়ে দেওয়া হয়েছে আমরা উপর থেকে মনে হচ্ছে সত্যিকারের মানুষকে দেখেন চা খাচ্ছে। তো এইভাবে বিভিন্ন দিক দিয়ে সাজানো আছে। তো ক্যাবেল কারও আপনি এনজয় করতে পারেন। তারপরে আপনার আছে আমাদের যেমন আমাদের এই ট্রেন, বুলেট ট্রেন আছে। মানে আপনি বুলেট ট্রেনের যেই ইয়াটা, মানে যে ফিলিংসটা, বুলেট ট্রেনে ওঠার যে ফিলিংসটা, সেটা কিন্তু আপনি আমাদের ড্রিম ওয়ার্ল্ড পার্কে গেলে দেখতে পারবেন যে আপনি ট্রেনে কেন বুলেট ট্রেনের মতো ঘুরে চলে আসতেছে। তারপরে আমরা একটা রেপ্লিকা একটা পদ্মা ব্রিজ করেছি, অনেক বিশাল পদ্মা ব্রিজ করেছি। সেখানে আমাদের এই আপনার স্কাই ট্রেন আছে। আপনি স্কাই ট্রেনে উঠে আপনি পুরা ব্রিজ পার হয়ে সেখান থেকে নিচে নামে আবার একটা রিভার ক্যাব আছে আমাদের, যেটা আমাদের এই পার্কের সবচেয়ে এই যাবৎ করা আকর্ষণীয় এবং এটা এশিয়ার মধ্যে অন্যতম। কারণ আমাদেরকে যারা সাপ্লাই দিয়েছে তারাই বলেছে যে বাংলাদেশের প্রথম আমরা সবচেয়ে অত্যাধুনিক এবং একটা সবচেয়ে বড় এবং অত্যাধুনিক আমরা এই রিভার ক্যাব আপনাকে দিয়েছি। ওটা চতুর্দিকে পানি, মাঝে একটা আপনার এই দ্বীপের মধ্যে সেটা একটা শেড করা হয়েছে বিশাল। তো ওইটা একটা আপনার ওই ক্যানেল আছে, সেটার ভিতরে ঢোকার জন্য একটা সুন্দর ক্যানেল আছে। তো আপনি একটা বুট আছে, ওই বুটে আপনারা 8 জন বসবেন, এটা অটোমেটিক নিয়ে যাবে, মানে আপনাকে কিছু করতে হবে, আপনি শুধু বুটে বসে থাকবেন। ওইখানে 6টা-7টা চেম্বার আছে। তা আপনাকে বুট প্রথমত নিয়ে গেল আপনাকে একটা আপনার আমাদের পৃথিবীতে জানেন যে আফ্রিকাতে এমন কিছু জীবজন্তু আছে যেগুলো আমাদের হয়তো লাইভে দেখা সম্ভব না। মানে এত মানে গভীর জঙ্গল ওরা থাকে, বসবাস করে, তাদেরকে কিন্তু আমরা দেখা সম্ভব না। আমরা দেখি আপনার ওই টেলিভিশনে হয়তো দেখা যায় যে মাঝে মাঝে জঙ্গলের উপর একটা চিত্র দেখায়, বা তখন কিন্তু আমরা আমরা অনেক সময় দেখি। কিন্তু সেইগুলাকে আমরা এখানে প্রথমেই আপনি রিভার ক্যাবে যখন ঢুকবেন, ওই প্রথমেই দেখবেন যে ওই সমস্ত মানে ওই জীবজন্তুগুলো যেগুলো খুব দুষ্প্রাপ্য, দেখাটা খুব কঠিন, সেগুলো ওখানে সেট করা হয়েছে। এবং সেগুলো কিন্তু সেন্সর সিস্টেম, অর্থাৎ আপনি যখনই এটার কাছে যাবেন তখন এটা আপনাকে হয়তো মানে আপনাকে ভয় দেখাচ্ছে, ও হাত পাও নাড়ছে, আপনার সামনে চলে আসছে। সেটা সিঙ্গাপুরও কিন্তু আছে। তো এইভাবে আমরা শুরু করেছি। তারপরে আছে আমাদের ইজিপ্টের যে আপনার পিরামিড, সেই পিরামিড সহ ইজিপ্টের কি লাইফস্টাইল সেটা আমরা দেখতাম। তারপরে আছে আমাদের সুন্দরবনের জঙ্গল, আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার বা আমাদের যে আগে একসময় বুড়িগঙ্গায় কুমির থাকতো, সেগুলো কিন্তু ওইখানে সুন্দর করে ফুলি। ওগুলো কিন্তু আপনাকে কিছু, আপনি শুধু বসে থাকবেন আর ওটা আপনাকে স্টেপ বাই স্টেপ নিয়ে যাচ্ছে। তারপরে আছে আপনার আবার পরীর জগৎ, যে পরীরা আকাশে মানে বিচরণ করছে, ওনারা মিষ্টি খাচ্ছে। পরীরা আগে শুনতাম ছিল গল্প যে পরীরা মিষ্টি খাওয়ায়, তো ওইগুলো এখানে সেট আপ করা হয়েছে। তারপরে আপনার আরেকটা হলো আমাদের যে আগ্নেয় উৎপাত, মানে আপনি দেখেন টিভিতে আগ্নেয়গিরির কি বিশালিয়া, সেটা আমাদের আছে। ওখান থেকে লাভা বেরোয় মনে হয় আমাদের পায়ের সামনে চলে আসছে। এটা আপনি সবাই কিন্তু একদম প্র্যাকটিক্যাল লাইভে দেখতে পাচ্ছেন। তারপরে আমাদের রাঙামাটি উপজাতিদের জীবনযাপন,
ওনারা কীভাবে জীবনযাপন করে, তাদের বিয়ে শাদী কীভাবে হয়, তাদের খাওয়া দাওয়ার মান কী, তারা কীভাবে লাইফস্টাইল করে, এগুলোকে সুন্দরভাবে ফুটিয়ে তুলছে। এটা পুরাটা ঘুরে আপনি যখন বেরিয়ে আসবেন মনে হইব আপনার যে আপনি একটা অন্য জগৎ থেকে এসেছেন। তো সুতরাং এগুলো আমাদের এই পার্কে সেট আপ করা আছে। তারপরে আমাদের তো আপনি জানেন যে আমাদের এই ফেরিজ হুইল, যেটাকে লন্ডন আই বলা হয়, সেখানে আমাদের একটা ফেরিজ হুইল আছে খুব বড়, সেটা দিয়ে আমরা ইয়ে করা যায়। আর বাম্পার কার আছে যেগুলো এক্সাইটেড। বাম্পার কারটা কিন্তু ইয়াংরা, যেটা আপনি বললেন যে ইয়াংদের জন্য বাম্পার কার, এটা কিন্তু আমাদের আছে। এবং আবার বাচ্চাদের জন্য তো স্ট্রাইকিং কার আছে, যারা বাচ্চারা এনজয় করতে পারে।